গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পিলো কভারের 3টে রিইউজ। চলো প্রথম রিইউজটা দেখাই। এই পিলো কভারটা দিয়ে আমি কি তৈরি করছি। দেখো, এরকম একটা পুরনো পিলো কভার আমি নিয়ে নিয়েছি। এটা বাতিল হয়ে গেছে, তাই জন্য এটার রিইউজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই দেখো, এই পিলো কভারটাকে প্রথমে এইভাবে একটুখানি ফোল্ড করে নিয়েছি। কতটা ফোল্ড করলাম দেখতে পেলে। এই যে দেখো, এই রকমভাবে ফোল্ড করে নিয়েছি। এবার কি করতে হবে দেখো, এইভাবে ফোল্ড করে নেওয়ার পর আমি তিনটে, এই যে দেখো, এই সাইডটা একটা সেলাই দেব, এই সাইডে একটা সেলাই করব, আর মাঝখান থেকে একটা সেলাই করব। এই যে দেখো, এই মাঝখান থেকে সেলাই করব। তোমাদের বাড়িতে মেশিন থাকলে মেশিনেও করতে পারো, অথবা হাতেও সেলাই করে নিতে পারো। দেখো, আমার কিন্তু সেলাই করা হয়ে গেছে। দেখো, এই সাইডে একটা সেলাই করে দিয়েছি, এই পাশে একটা সেলাই করেছি, এই যে, আর এই মাঝখানে একটা সেলাই করেছি। দেখো, আমার কিন্তু দুটো পকেট তৈরি হয়ে গেছে। কেমন কেমন ছোট্ট ছোট্ট দুটো পকেট তৈরি হয়ে গেল দেখতে পেলে। তোমরা চাইলে কিন্তু এই দুটো সেলাই দুধারে দিয়ে মাঝখানটা কিন্তু নাও দিতে পারো, তাহলে পকেটটা একটু বড় সাইজের হবে। তাহলে অনেক বড় জিনিস তোমরা এর মধ্যে রাখতে পারবে, যেমন ছাতা রাখতে পারবে। ছাতাগুলো সুন্দরভাবে অর্গানাইজ করে গুছিয়ে রাখতে পারবে। এবার কি করছি দেখো, একটা এরকম ধরনের, এই যে দেখো, এরকম ধরনের একটা হ্যাঙ্গার নিয়ে নিয়েছি। এই যে, এবার হ্যাঙ্গারটাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি ওপরের দিকটা, যে দিকটা পকেটগুলো সেলাই করেছি তার উল্টো দিকটা আর কি, নিচের দিকটা নয়, ওপরের দিকটা এইভাবে ফোল্ড করে নিয়েছি। নেওয়ার পরে দেখো, এইভাবে ফোল্ড করে নেওয়ার পর এবার এর ওপর দিয়ে সেলাই করে দিতে হবে। দেখো, যেভাবে আমি দেখাচ্ছি, এই যে দেখো, এইভাবে সেলাই করে নিতে হবে। দেখো, আমার কিন্তু সেলাই হয়ে গেছে। এবার এটাকে তোমরা আলমারির মধ্যে এইভাবে ঝুলিয়ে রাখতে পারো। দেখো, আর ছোট ছোট যে পকেট দুটো তৈরি হয়েছে, ওর মধ্যে মোজা রাখতে পারো, ইনার গেঞ্জিগুলো রাখতে পারো। ছোটোখাটো জিনিস তো এর মধ্যে রাখলে ঠিকঠাক গুছিয়ে রাখা হবে আর খুঁজে পেতে সুবিধা হবে। এইভাবে ওইটা ইউজ করা যায়। আর একটা ইউজ তোমাদের বলি, চলো দেখাই। আমি এটা তৈরি করেছি খাটের, এই যে দেখো, কেন তৈরি করেছি বলি তোমাদের। এই যে দেখো, হ্যাঙ্গারটা নেবে না, আর হ্যাঙ্গারটা খুলে ফেলবে। এটা যদি আলমারিতে রাখতে চাও তাহলে এইভাবে তোমরা হ্যাঙ্গারটাকে সেলাই করে নেবে। তাছাড়া আমি রেখেছি দেখো, এই যে এরকম খাটের একটা সাইডে এইভাবে এইভাবে ম্যাট্রেসটাকে তুলে এইভাবে এইভাবে দেখো, ম্যাট্রেসটাকে তুলে এইভাবে আটকে দিয়েছি। দেখো, এই যে দেখতে পেলে যেভাবে আমি দেখালাম, এইভাবে। এইটা কি জন্য ইউজ করেছি চলো তোমাদের বলি। এইভাবে বিছানার ম্যাট্রেসটাকে এইভাবে তুলে আটকে দিয়েছি। দেখো, এর মধ্যে দেখো রিমোট রাখতে পারো তোমরা, টিভির রিমোট। দেখো, এইভাবে রাখতে পারো, যেন টিভির রিমোটটা এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে না থাকে। এছাড়া এসির রিমোট রাখতে পারো, অথবা মোবাইল রাখতে পারো। দেখো, বিছানার মধ্যে কিন্তু চারদিকে ছড়িয়ে থাকে, সেগুলো ঠিকঠাকভাবে কিন্তু গুছিয়ে রাখা হবে। দেখো, এটা দুটো পকেট কেমন তৈরি হয়ে গেছে দেখতে পেলে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই প্রথম আইডিয়াটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে অন্যদেরকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিও। এবার চলো দেখাই সেকেন্ড আইডিয়াটা। এরকম একটা কার্ডবোর্ড বক্স নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। এই যে দেখো, এবার পিলো কভার দিয়ে এটার সেকেন্ড রিইউজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। চলো, এই যে দেখো, প্রথমে এই কার্ডবোর্ড বক্সটাকে এই সাইডে আমি যে সাইডে দেখাচ্ছি, আর এই সাইডে কাঁচি দিয়ে আমি কেটে বাদ দিয়ে দেব। প্রথমে কিন্তু আগে আমি কাঁচি দিয়ে 3টে সাইড কেটে বাদ দিয়ে দিলাম। এই যে দেখো, আমার কাঁচি দিয়ে কেটে বাদ দেওয়া হয়ে গেছে। এবার কি করতে হবে দেখো, এবার বড় যে এই কার্ডবোর্ডটা কেটেছি এটা কিন্তু ফেলে দেব না। দেখো, 3টের মধ্যে যে বড় সাইজের কার্ডবোর্ডটা কাটা হয়েছে সেটা কিন্তু ফেলবে না। এবার দেখো, এরকম একটা পিলো কভার নিয়ে নিয়েছি, এটাও বাতিল হয়ে গেছে, ওই জন্য এটা রিউজ দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, পিলো কভারটাকে এইভাবে বক্সটার মধ্যে ভরে নেব। এই যে দেখো, যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে পিলো কভারটাকে এইভাবে পুরো বক্সটার মধ্যে, এইভাবে কার্ডবোর্ড বক্সটার মধ্যে এইভাবে ভরে নেব। এই যে দেখো, আর যে ওপরের পোর্শনটা রয়েছে ওপরটাকে এইভাবে তোমরা ভেতরে ঢুকিয়ে দিতে পারো।
তোমরা চাইলে কিন্তু এখানটা কেটে বাদও দিয়ে দিতে পারো। তো আমি কেটে বাদ দিইনি, এইভাবে ভেতরে দিয়ে দিয়েছি। আর যে বড় সাইজের কার্ডবোর্ডটা তোমাদের বললাম ফেলবে না, এটা এর মধ্যে এইভাবে বসিয়ে দেবে। দেখো যেভাবে আমি দেখাচ্ছি, এই যে এইভাবে বসিয়ে দেবে। আর পেছন দিকটা দেখো, এইভাবে ধরে দেখো এইভাবে ভাঁজ করে নেবে, ধরে সেলাই করে দেবে। তোমরা চাইলে সেফটি পিন লাগিয়ে দিতে পারো। আমি এখানে এইভাবে ধরে সেলাই করে নিয়েছিলাম। দেখো এটাও একটা অর্গানাইজার রেডি হয়ে গেল। কেমন 1 টাকাও খরচা হলো না এটা তৈরি করতে। সমস্ত ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু ঘরের আমি এই অর্গানাইজারটা তৈরি করলাম। এটা কি কাজে ইউজ করব চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। এই যে দেখো ঘরের যে টাওয়েলগুলো থাকে সেটা এখানে সেখানে পড়ে থাকে, সেটা কিন্তু সেগুলো কিন্তু এখানে গুছিয়ে রাখতে পারো তোমরা। দেখো কিন্তু এই রিউজটা কেমন হলো আমাকে অবশ্যই জানাবে। এবার দেখো থার্ড যে রিউজটা তোমাদের সঙ্গে পিলো কভারের দেখাতে চলেছি। এই যে দেখো এরকম একটা পিলো কভার আমি নিয়ে নিয়েছি, আর একটা পিলো কভার। এই যে দেখো এবার কি করতে হবে, দেখো এই যে ওপরের দিকটা কোন দিকটা করছি দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই দিকটা একটুখানি কিন্তু কাঁচি দিয়ে ছোট্ট করে এই যে কেটে বাদ দিয়ে দেবো। দেখো এই জায়গাটা কিন্তু কেটে বাদ দিয়ে দিলাম। এবার এখানে কি করতে হবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা একটা কি তৈরি করছি। এই যে এই জায়গাটা কিন্তু কেটে আমি বাদ দিয়ে দিলাম। দেখো ছোট্ট করে একটা গোল করে ছোট্ট ফুটোর মতো করে নিলাম। দেখো এবার এটা কি তৈরি হয়ে গেল, দেখো আর কিচ্ছু করতে হবে না। এটা কিন্তু তৈরি হয়ে গেল, একটা কভার তৈরি হয়ে গেল এরকম ধরনের জ্যাকেট। দেখো সাদা বলো এমনি যে কোনো কালারের বলো, সাদাটা তো বেশি সাবধানে ইউজ করতে হয়, যে কারণ যেখানে সেখানে এমনি রেখে দিলে কিন্তু নোংরা হয়ে যাওয়ার চান্স থাকে। একটুতেই সাদা জিনিস তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। দেখো এটা একটা হ্যাঙ্গারের মধ্যে এইভাবে আমি পরিয়ে দিলাম। এটা একটা শীতকালের জ্যাকেট নিয়ে নিয়েছি। এই যে দেখো এইভাবে এর মধ্যে পরিয়ে দিলাম। এবার এটা একটা কভার তৈরি হয়ে গেল। দেখো এই যে জ্যাকেট রাখার বা ব্লেজার, তোমরা যে শীতকালে ব্লেজারগুলো ইউজ করো সেগুলো কিন্তু এইভাবে কভার করে রেখে দিতে পারো। পিলো কভারটা কিন্তু এই রকম জ্যাকেটের কভার বলো ব্লেজারের কভার বলো শীতকালে, এই যে দেখো এই রকমভাবে এই জায়গাটা যে কেটে বাদ দিয়েছিলাম, গোল একটা ছোট্ট গর্ত করে নিয়েছিলাম ফুটো, সেই জায়গাটা দিয়ে হ্যাঙ্গারটাকে এইভাবে ঢুকিয়ে দিলাম। দেখো এটা একটা কিন্তু কভার তৈরি হয়ে গেল, জ্যাকেটের কভার। দেখো আলমারির মধ্যেও কিন্তু আমাদের যে কোনো জিনিস কভার করে রাখতে হয়, না হলে কিন্তু নোংরা ধরে যায়, ধুলো পড়ে যায়। আলমারিতেও কিন্তু ধুলো পড়ে, সবাই জানি আমরা। এই যে দেখো এইভাবে যদি তোমরা কভার করে রাখতে পারো, দেখো তাহলে কিন্তু আর ধুলো ময়লা পড়বে না। এইভাবে কিন্তু তোমরা শাড়িও রাখতে পারো, শাড়ির কভারও তৈরি হয়ে যাবে। এই যে দেখো এটা একটা আমি জ্যাকেটের কভার আজকে তৈরি করলাম। কেমন হলো বন্ধুরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে।